এটা নিয়ে তাহলে তুমি আমার উপর রাগ করে বসে আছো? আমাকে জিজ্ঞেস করলে না কেন? আমার জিজ্ঞেস করার কিছুই নেই মৌরি, আর জানারও কিছু নেই। যদি নাই থাকে তাহলে শিলিগুড়ি থেকে কলকাতা অবধি ব্যাপারটা যত্ন করে কেন বই আনলে? মনে মনে তো যা নয় তাই ভেবে বসে আছো। তুমি কি এখন আমার উপর রাগ করে থাকবে? আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং মৌরি। ইজ দ্যাট ক্লিয়ার? সরপানি দিয়ে নাচের জন্য সূর্যশঙ্কর অ্যাওয়ার্ড জিতেছিল, তার জন্যই নিজের বাড়িতে একটা ঘরোয়া পার্টি দিয়েছিল, আর সেখানেই সবার রিকোয়েস্টে আমি আর মিস্টার সেন। ইটস ওকে মৌরি, তোমাকে এত এক্সপ্লেনেশনস দিতে হবে না। আই এম নট ইন্টারেস্টেড অ্যাট অল। তুমি কি আমাকে আর মিস্টার সেনকে নিয়ে সন্দেহ করো? তুমি নিজেই এসব বাজে বাজে কথা ভাবছো। আমি কি তোমায় কিছু বলেছি? মিস্টার সেনের মতো দুঃখী মানুষ এই সংসারে দুটো নেই। কত বছর হয়ে গেছে ওনার স্ত্রী আত্মহত্যা করেছেন, আর সেই দুঃখ উনি এখনো ভুলতে পারেননি। সেই দুঃখে উনি ওনার সর্বস্ব হারিয়েছেন। আমি যখন প্রথম মিলিকে পড়াতে যাই তখন তখন ওনাদের খুব খারাপ অবস্থা। যদি আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল না হতো, মিলিকে নিয়ে মিস্টার সেনকে পথে বসতে হতো। আর মিলির মুখ চেয়ে আমি এই প্রোগ্রামগুলো করতে রাজি হয়েছিলাম। আর তুমি আমাকে ভুল বুঝছো। মিস্টার সেন আমাকে অন্য চোখে দেখেন। প্লিজ, এত রাতে আমি এখন তোমার কাছ থেকে মিস্টার সেনের গল্প শুনতে চাই না। তোমার যা খুশি তাই তুমি করো, আমাকে শান্তিতে থাকতে দাও। হ্যাঁ বাবা, বলো কেমন আছো তোমরা? আমি ফোন করেছিলাম বলে তুমি ফোন করলে সমরেশ। জানি তোমরা তো সবাই খুব ব্যস্ত। আগে মৌরিটা মাঝে মধ্যে ফোন করে খবর নিত, সেও ব্যস্ত। সে তো এখন মস্ত মানুষ হয়ে গেছে। না না, আরে মস্ত মানুষ আর কি, ও আমাদের সে আগের মৌরি আছে। তবে হ্যাঁ, খাটাখাটনি একটু বেড়েছে। অপর্ণা কেমন আছে? অপর্ণার একটু জ্বর হয়েছে বাবা, তবে চিন্তার কিছু নেই, ডাক্তার দেখিয়ে ওষুধ দেওয়া হয়েছে। সমরেশ, নিখিল মৌরি কেমন আছে? ভালো আছে বাবা, খুব খুব ভালো আছে ওরা। তুমি আমায় ঠিকঠাক বলছো তো সমরেশ? কেন বাবা, তোমার মনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? না দেখো, আজকাল তো খবরের কাগজে মৌরি সম্পর্কে নানান রকম খবর দেখি, সবই কিন্তু প্রশংসা সূচক নয়। এই নিয়ে আবার ছেলে মেয়ে দুটোর মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি না সৃষ্টি হয়। না 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 বাবা, সেসব কিছু না, ওরা ভালো আছে, ঠিকই আছে ওরা। তুমি শুধু শুধু চিন্তা করছো। চিন্তা করা ছাড়া আমার আর কি উপায় আছে বলো? দেখো, মৌরির উপর বিশ্বাস ভরসা আমার দুটোই আছে, কিন্তু শত হলে ও তো ছেলে মানুষই। তুমি নীলিমা, ওদের দিকে একটু নজর রেখো। রাখবো বাবা, আমরা সবাই মিলে ওদের খেয়াল রাখবো। তুমি এ নিয়ে একদম ভেবো না। তুমি কিন্তু নিজের খেয়াল রেখো, কেমন? আর স্বর্ণকে বলো আমি পরে ওর সাথে কথা বলবো। রাখছি।
হ্যাভ টু বিলিভ মি, সেই দিন সর্বাণীর পার্টিটা তো নো প্রেস, নো ফটোগ্রাফার, নো মিডিয়া পার্টি ছিল। তাহলে হাউ কাম দিস নো প্রেস, নো ফটোগ্রাফার, নো মিডিয়া পার্টি যদি হতো তাহলে মিস্টার সেন এই ছবিটা পেপারে ছাপতো না। ওহো, এটা তো শিলিগুড়ি এডিশন। তার মানে নিখিল এইটা দেখে ওই নিয়ে এসেছে পেপারটা। ডেটটা ভালো করে দেখুন, ঠিক পার্টির পরের দিন। আমাদের পারমিশন ছাড়া লোকেরা আমাদের ছবি ছাপলো কি করে মিস্টার সেন? গসিপের কথা না হয় আমি ছেড়িয়ে দিলাম, সেদিন পার্টিতে যারা উপস্থিত ছিল তারা নাকি সর্বাণীদের সবই ঘনিষ্ঠ বন্ধু, আপনাদের নাকি কাছের মানুষ। আমার তো ভাবতেই অবাক লাগছে এসব ভদ্রলোক ভদ্র মহিলারা কিভাবে নিজেদের বন্ধুদের নামে নোংরা ব্যবসা করে। ছি 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 ছি। ভাগ্যিস ভাগ্যিস আমি এই স্টারডামের ওয়ার্ল্ডে আর বেশি দিন নেই। তাই নিখিল শিলিগুড়ি থেকে ফিরে আসার পর এত আপসেট ছিল। আচ্ছা ময়ূরাক্ষী, তুমি ওর সাথে কথা বলোনি? ওকে একবারের জন্য বোঝানোর চেষ্টা করোনি? কাকে বোঝাবো, কার সাথে কথা বলবো? এই ব্যাপারে ও আমার সাথে একটা কথা বলতেও বা শুনতে রাজি নয় মিস্টার সেন। চলো আমার সাথে চলো। কোথায়? তোমার এই অভিযোগের উত্তরটা খুঁজে বের করা আমার জন্য ভীষণ জরুরি, ভীষণ ভীষণ জরুরি। দেখো ময়ূরাক্ষী, এটা আমি আমার নিজের নামে সাফাই দেওয়ার জন্য নয়। এই ধরনের লোকের সাথে যাতে সম্পর্ক না রাখতে হয় ভবিষ্যতে, এটাই আমাদের লক্ষ্য হবে। চলো। আসবো আন্টি? ও নিখিল এসো। আরে 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 উঠতে হবে না, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। এই দেখো, তোমার এখন রেস্টের দরকার। ওষুধগুলোকে এখানেই রাখলাম। আর এই হলো কাকার গাড়ির চাবি, রইলো এখানে। ও সমরেশ গাড়ি নিয়ে বেরোয়নি বুঝি? না, আমি কাকাকে ড্রপ করে তারপরে তো এলাম। আজকে আমার ডে অফ, পুরোদিন বাড়িতেই আছি। কাকাই বললো যে বিকেলে যদি তোমার দরকার পড়ে তোমাকে নিয়ে একবার বুটিকে যেতে। উফ বাবা, সত্যি তোমার কাকাই না আমার সব ভালো অভ্যেসগুলো খারাপ করে দেবে। আমি কিন্তু বাসে আর ট্যাক্সিতে চড়েই অভ্যস্ত। আচ্ছা আমি তাহলে আসি এখন। নিখিল বসো। এখন নিশ্চয়ই মৌরির উপর আর রাগ নেই? বাবা, যা রেগে গিয়েছিলে গৃহপ্রবেশের দিকে, রাগ কমেছে? তুমি রেস্ট নাও আন্টি, আমি আসছি। নিখিল, কিছুই তার মানে ঠিক হয়নি কেন নিখিল? না, এটা তো ভালো কথা নয় নিখিল। নিজেদের মধ্যে না এই ছোট ছোট সমস্যাগুলো এক্ষুনি মিটিয়ে না ফেললে এগুলো পরে এমন পাহাড় প্রমাণ ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে না, তখন টেরও পাবে না কিন্তু কোথা থেকে কি হয়ে গেছে। তখন তখন পারবে দুজন দুজনকে ছেড়ে থাকতে? না আন্টি, আমি পারবো না ওকে ছাড়া থাকতে। বুঝলাম, কিন্তু তোমার কি মনে হয় মৌরি পারবে তোমায় ছাড়া থাকতে? নিখিল, তোমাদের দুজনের মধ্যে না বাইরের কোনো সমস্যা এনো না, ঢুকতেই দিও না। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, সুখী থাকার জন্যে এই বিশ্বাস, এই এই আস্থাটুকুই কি যথেষ্ট নয় নিখিল?
বলি হ্যাঁ গো, মৌরিকে একটা ফোন করলে? সত্যি বকুল, তোমার এই জেদের চোটে না। আচ্ছা আচ্ছা, এবার ভেবে দেখো, মেয়ে জামাইকে এখন এখানে ডেকে পাঠালে ওদের কত অসুবিধে, সেটা ভাবছো? আরে মেয়েটা এখন কত কাজ। তুমি বুঝতে পারছো না, এটা ওদের জন্য আমি মানত রেখে পুজো দিয়েছিলাম। এবার যদি দুটির মধ্যে যে অশান্তি চলছিল, ঠাকুরের কৃপায় দুটিতে আবার মিলমিশ হয়েছে। এখন এই মানতের পুজোটা দিয়ে দিতে হবে, তুমি জানো? মানতের পুজো যদি ঠিক সময় না দিই, তাহলে তাহলে হিতে বিপরীত হতে পারে। কি হবে তখন? সত্যি বকুল, এই তোমার মাথায় না একবার যদি একটা কিছু ঢোকে, সেটা বার করে কার শান্তি?